নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই সুভাষিত জ্যোতি। আর এই অনুষ্ঠান সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠান, যার কথা জ্যোতিষের বেদবাক্য, যার কথা আপনার ছকে শেষ কথা, যার প্রতি আপনার বিশ্বাসযোগ্যতা আজকে একটা অনুষ্ঠানকে এত দূর নিয়ে এসেছে। অনেক অনেক স্বাগত সুভাষদা আপনাকে। আপনাদের একটা কথা বলি, হয়তো আপনারা কিছু মানুষ নিশ্চয়ই বুঝতে পেরেছেন, কিছু মানুষ হয়তো বুঝতে পারেননি। সুভাষদার ভীষণভাবে একটা শারীরিক প্রতিবন্ধকতা চলছে, কিন্তু গোটা শ্রাবণ মাস জুড়ে সুভাষ শাস্ত্রী আপনাদের জন্য লাইভ অনুষ্ঠান করেছেন। ভীষণভাবে শারীরিক অসুবিধা নিয়েও উনি কিন্তু এসছেন, আপনাদেরকে পরামর্শ দিয়ে গেছেন। আজকেও সুভাষদা লাইভে রয়েছেন। অনেক অনেক ধন্যবাদ সুভাষদা এর জন্য আপনাকে। আমি আজকের এই শনিবারের অনুষ্ঠান, শ্রাবণ মাস শেষ, কৌশিকী অমাবস্যাও সম্পন্ন হয়েছে, ভালোভাবেই করেছেন সবাই। শ্রাবণ মাসের জিনিসগুলো আপনারা বৃহস্পতিবার দিনে আমি যে বলেছিলাম বুধবার জড়ো করে, বুধবার কিংবা যারা পারেননি তাদের জন্য এখন হোল্ড করে যাবেন যেগুলো আছে। শ্রাবণ মাসের চাল যেগুলো আপনারা রাখবেন, মহারোগ এবং মহা অসুস্থতার কাজে লাগে, শারীরিক সুস্থতার ক্ষেত্রে কাজে লাগে, নিঃসন্তান যারা সন্তান প্রাপ্তির জন্যে ভগবানকে কন্টিনিউ প্রার্থনা করছেন, সেখানেও কাজে লাগে। আমি আজকে দু একটা কথা আপনাদেরকে জানাবো, যেটা হচ্ছে যে বাস্তুর প্রতিবন্ধকতা। বাস্তু পুরুষের মধ্যে 4টে পার্ট, একটা যমের পার্ট, একটা এখানে মহামায়ার পার্ট, মহালক্ষ্মীর পার্ট। হ্যাঁ, এই যে ধন্বন্তরী, মহামায়া, মহালক্ষ্মী এবং যম, 4টে পার্ট আপনার ছকে অনেক কিছু পজিটিভিটিকে খেয়ে ফেলতে পারে। পুরনো বাস্তু, আমি আগের দিন তোমাকে বলছিলাম একটা অনুষ্ঠানে যে ওই একটা বাড়ির 4 বোন 6 বোন আর বিয়ে কিছুতেই হচ্ছে না, ওই বংশটা ওখানেই শেষ হবে। বাস্তু যদি আপনার মনে হয়, আর একটা কথা বলে রাখি, অপমৃত্যু বাস্তুতে, কোথাও অপমৃত্যু, কোথাও বয়স্ক মানুষ দীর্ঘদিন একটা বাস্তুতে সুস্থ ছিলেন, বাস্তুটা বিক্রি করে কোনো ফ্ল্যাটে গেলেন, বড় বাড়ি মেনটেন করতে পারছেন, ফ্ল্যাটে গিয়ে তার মৃত্যু হলো। আবার উল্টো দিক থেকেও হতে পারে, একটা বাড়ি কেউ ভোগ করতে পারছে না, সে একটা বাড়ি যখন মানুষ কেউ বানায়, যা কিছু বানানো হয় তা কিছু ব্যয় সাপেক্ষ, সময় সাপেক্ষ এবং মানসিক একটা ব্যাপার থাকে। সেটা যখন সে বিক্রি করে দিয়ে চলে যায়, তখন একটা মনস্তাপ তার উপরে পড়ে, কষ্ট পড়ে, দুঃখ পড়ে। আর যে নিজে না বানায় তার সে দুঃখ পড়ে না, সে পেয়েছে, সে টাকার জন্য বেঁচে চলে যাচ্ছে, বড় মেনটেনেন্স করতে পারছে না, হোয়াটএভার। কিন্তু কোথাও থেকে সরে গিয়ে কারো কিন্তু কোনো বাড়িতে তার মৃত্যু হতে পারে, কোনো বাড়িতে তার আপনার কঠিন রোগ হতে পারে, আর কোনো বাড়িতে আপনি শুধু মানসিক তাপে পুড়ে ছাই হয়ে যাচ্ছেন হতে পারে। এই 3টেই কিন্তু বাস্তুর মধ্যে কভারিং হয়, ছকের সাথে কোনো মিল নেই। আপনার সাথে আপনার ছেলের বিরোধিতা আছে, আপনার সাথে আপনার বরের বিরোধিতা আছে, আপনার সাথে ভাই নিজের লোক কেউ পছন্দ করে না, কারোরই আপনি গুড বুকে নেন, সেটা কিন্তু আপনার ছকের ইন্ডিকেশন। দিস ইজ নট পার্ট অফ ইন ইউর বাস্তু। হোয়েন বাস্তু ইজ এফেক্টেড, সেখানে কিন্তু আপনাকে ওভারঅল সব ভালোকে টেনে, একটা দুর্গন্ধের মতন টেনে আপনাকে নামিয়ে নিয়ে আসবে। বাস্তুর প্রতিকারের ক্ষেত্রে সহজ জিনিস 2-3টে ফর্মুলা আপনারা মেনটেন করবেন। দেখুন, সব বাস্তু তো ভেঙে ফেলা সম্ভব নয়, পুরনো বাড়ি ভেঙে ফেলাও সম্ভব নয়, ফ্ল্যাটও ভেঙে ফেলা সম্ভব নয়। ঈশান কোণে আপনার বাথরুম থাকলেও আমি মনে করি সেটা আপনার প্রতিবন্ধকতা নয়। আবার ঈশান কোণে বাথরুম নেই, পায়খানার জলটা গিয়ে ট্যাঙ্কটা ঈশান কোণে, ওটা কিন্তু প্রতিবন্ধকতা। একটা ফোন আছে, নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, যদি আপনি থেকে থাকেন তাহলে কথা বলুন, নইলে কিন্তু আমরা আলোচনাতে এগিয়ে যাব, চলে যাই আলোচনাতে। কেন কি ও বুঝতে পারছে কি পাচ্ছে না? যেটা আমি তোমাকে বলছিলাম, যে সেটা হচ্ছে যে বাস্তুর যে প্রতিবন্ধকতা, সেইখানে যেটা মেন সমস্যা, সেটা হচ্ছে যে বাস্তুর মানসিক কষ্ট, বাস্তুর মৃত্যু, উন্নতি না হওয়ার জন্যে ইউ শুড গো আউট। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। নমস্কার ম্যাডাম, নমস্কার দাদাকেও নমস্কার, আপনাকেও নমস্কার। হ্যাঁ, আপনি কে বলছেন? আমি গড়িয়া থেকে বলছি। কার সম্পর্কে জানবেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানবো। কেউ এসেছিল আগে? আমি 2022-এ গেছিলাম। আচ্ছা। আর 2022-এ গেছিলাম। হ্যালো, কি সমস্যা নিয়ে এসেছিলেন? ওই ছেলের একটু বিয়ের সমস্যা নিয়ে গেছিলাম, তো সেটা কাছে গিয়ে আমি উপকৃত হয়েছি। বাহ। আজকে
ডিভোর্সটা হয়ে গেছে, আবার বিয়ে দেওয়া হয়েছে, এখন কাজের ব্যাপারে একটু জানবো। জন্ম তারিখ বলো, ডেট অফ বার্থ বলুন। তুমি কি ডিভোর্সের আগে এসেছিলে আমার কাছে? হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন? একটু শুনুন। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। তুমি কি ডিভোর্সের আগে এসেছিলে আমার কাছে? ডিভোর্সের আগে? হ্যাঁ হ্যাঁ দাদা 22-এ। যাক, 22-এ ডিভোর্সের জন্য এসেছিলে। ডিভোর্স হয়ে গেছে, হয়ে গিয়ে ছেলেকে আবার একটা বিয়েও দিয়েছেন। জন্ম তারিখটা বলো। 7/11/91। 7/11/91। 7/11 সকাল 6:25। দাঁড়াও একটু সময় দিতে হবে তো। 7/11/91। টাইমটা কত? 6:25 সকালবেলা। বুঝতে পেরেছি, সকালবেলা। কোথায় জন্ম? কলকাতা? কলকাতায়। 6:25। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন খুব একটা ভালো কিছু হবে না, আরও বছরখানেক সময় লাগবে। 2026-এর সেপ্টেম্বরের পর থেকে ভালো সময় শুরু হবে। মিথুন রাশি, টাইম লাগবে। 1991 ইন বর্ন, রাইট নাও 34, 34 বছর বয়স। ডিভোর্স হয়ে গেছে, প্রথম বিয়ে থেকে রক্ষা পেয়েছে, আর সম্পর্কের মধ্যে বিবাহ দাদা বন্ধনে 25 সালে বিয়েটা দিয়েছি, ওটা কি হবে? হবে, একটু মানিয়ে চলতে হবে। বিবাহ স্থান তো ভালো নয়, জটক বিচার করেও দাওনি। তুমি তো জটক বিচার করে তো দাওনি, জটক বিচার করে দিয়েছো? হ্যাঁ 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 জটক বিচার করেছিলাম দাদা। আমার একজন দাদা অ্যাস্ট্রোলজি। বলো ভাই, রাখ না, বলতে দে। হ্যাঁ বলো। তোমার এক দাদা অ্যাস্ট্রোলজি করে, তাকে দিয়ে করিয়েছে। দেয়া হয়েছে দাদা। দেখো সবাই ভালো একটু শুনতে হবে। আপনাদের না একটা অনুরোধ করি, সুভাষদার শরীর খুব খারাপ, আপনারা একটু সুভাষদার কথা মন দিয়ে শুনবেন, বেশি কথা ওনাকে দিয়ে বলাবেন না। তা না, দেখো তোমার এক দাদা জ্যোতিষ করে, তাকে দিয়ে করিয়েছো, খুব ভালো কথা। সেই ব্যাপারটা হচ্ছে, সেই জটকের দায় তো আমি নেব না, যে যেটা দেখবে তাকে সেটা দায় নিতে হবে। বিবাহস্থান ছেলের ভালো নয়, আন্ডারস্ট্যান্ডিং করে চলতে হবে। ডিভোর্সের দায়টা আপনি নেবেন, কারণ ডিভোর্স আপনি করে নিয়েছেন। ও তো ডিভোর্সের জন্য এসেছিল। হ্যাঁ, ডিভোর্সের জন্য এসেছিলে তুমি। আচ্ছা, এই ডিভোর্সটা নিয়ে কতদিন ভুগছিলেন আপনারা? ভুগেছি মোটামুটি বছর দুয়েক। খুব লম্বা, কিছুতেই হচ্ছিল না। হ্যাঁ একদম। দেখো উপকৃত, ওটা জানবো এখন ঠিকঠাক সব আছে কিনা। না, তুমি একটু শুনতে হবে তো, একটু জানতে চাইলে তো শুনতে হবে। দেখো, তুমি ডিভোর্সের জন্য এসেছিলে, 2 বছর ধরে ভুগছিলে, ভাই 22-এ এসেছিলে, ডিভোর্স হয়ে গেছে, করিয়ে দিয়েছি, ছেলেকে বিয়ে দিয়েছো। তো সেই জটকটা তো আর আমি করিনি, আমাকে দিয়ে করাওনি, তুমি কাউকে দিয়ে করিয়েছো, ঠিক আছে, ভালো কথা, মানে বেশ করেছো। সবাই আমাকে দিয়ে করাবে এর কোনো মানে নেই, এটা আমি চাইও না, পারবও না করতে, ঠিক আছে। তো কথা হচ্ছে যে তুমি যেটা জটক করিয়েছো, কী জটক করেছো তার দায়। বিবাহস্থান ভালো নয়, আন্ডারস্ট্যান্ডিং করে চলতে হবে। আমি তো আর সেই মেয়েটার ছক দেখছি না যে তার কী আছে বলতে পারবো, কথাটা বোঝো। এবার তুমি বলবে এইটা কেমন চলবে, আমি তাহলে তো দ্যাট ইজ কল্ড জটক। তোমার দাদাই তো তোমাকে দেখে বলে দিয়েছে ভালো আছে নিশ্চয়, তাই না? হ্যালো, আছেন আপনি? হ্যাঁ হ্যাঁ আছি। কাজের জায়গাটা উন্নতি হচ্ছে না দাদা, আমার গুরুদেব এমনি পাশাপাশি একটু দেখিয়েছিলাম দাদা। এবার বেশ করে, আরে না, এইখানে না আমি একটা কথা বলবো, ভালো করে দেখিয়েছো। না আমি একটা কথা বলি, একবার ছেলের বিয়ে দিয়েছিল, তারা অসুবিধায় পড়েছিল, ডিভোর্সের জায়গায় চলে গেছিল, ডিভোর্স পাচ্ছিল না, ডিভোর্স আপনার কাছে এসে তারপরে ডিভোর্সটাকে অ্যাচিভ করলো। তাহলে দ্বিতীয় বিয়ে দেওয়ার আগে আরো বেশি সতর্ক হওয়া উচিত ছিল বলে আমি মনে করি। এবং কাজের জায়গায় উন্নতি হচ্ছে না। কাজের জায়গাতে 1 বছর সময় লাগবে, বলে দিলাম। সামনের বছর সেপ্টেম্বরের পর থেকে ভালো হবে, তো বলেই দিলাম, কনফিডেন্সলি বলে দিলাম। এই বিয়ে কেমন হয়েছে, কেমন দিয়েছো, আমি তো তার জটক দেখিনি, বলতে পারবো না। তার দায় আপনার না। বাবা আপনি আমার ভগবান, আপনি যা বলবেন তাই। আপনি আমি কি করে বলবো, আমি তো সেই মেয়েটার সাথে জটকটা আমি করিনি, আমি কি করে বলবো? বললে তো ভগবান, তাই না? আমি বললে তো ভগবান, না বললে তো ভগবান নয়। এমনি সব ঠিকঠাক হবে তো দাদা? না, আমি বিয়ে নিয়ে কথা বলবো না। আমি বললাম তোমার ছেলের কাজের ব্যাপারে সামনের বছর সেপ্টেম্বরের পর থেকে ভালো হবে, ভালো সময় আসছে, ফিনান্সিয়ালি ভালো। ধন্যবাদ ফোন করার জন্য। ওই একটা কথাই বললাম, খুব অ্যাডজাস্টমেন্ট করে চলতে হবে। ওই কথাটার মধ্যেই তোমার লুকিয়ে রয়েছে সবকিছু। বিবাহস্থান ভালো নয়, খুব অ্যাডজাস্ট করে চলতে হবে, বুঝে নাও। ওই জায়গাটা ইউটিউবে শোনো বারবার করে, কি বলেছি, আর কেমন হবে, যাকে দিয়ে দেখিছো তাকেই বলতে হবে সেটা। যে জটক বিচার করেছে সিস্টেম না। হ্যাঁ, আমি সুভাষ শাস্ত্রী বিচার করেছি, আমার দায় কেউ নেবে? আমার দায় আপনি নেবেন, আমি কারোর দায়। আর একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন?
আমি মেদিনীপুর থেকে বলছি, কিচ্ছু শুনতে পাচ্ছি না। পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। কি নাম? হ্যাঁ, অনির্বাণ দেব। কে হয় অনির্বাণ আপনার? আমার ছেলে হয়। জন্ম তারিখ বলো। হ্যাঁ, 24/12/1993। ছেলে। ধরো 24/12 লাইনে থাকো 24/12/93। সময়? সময় সকাল 6:58। কোথায় জন্ম? তেরিকা পশ্চিম মেদিনীপুরে। 24/12/93। কত বললো গো সময়টা? 6:58 সকাল। 6:58 সকালবেলা। টাইমটা আচ্ছা টাইমটাই তো বললে। ওয়েস্ট জায়গাটা মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর। হ্যাঁ, মেষ রাশি 7:30 চলছে। শোনো, ছটপট করলে ছেলের বিয়ে দিতে পারবে না। 7:30 চলছে মেষ রাশি, বুঝতে পেরেছো? তোমার ছেলের 7:30 ফার্স্ট ফেজে আরও 1 বছর 3টে ফেজ হয়। তো প্রথম ফেজটা আচ্ছা মাঙ্গলিক রবি শুক্র ছকটা একটু ফেলছি টিভিতে একটুখানি। হ্যাঁ, ছকটা একটু ফেলছি টিভিতে। এই ছকটা তুমি পরে কাউকে দিয়ে পারলে একটু স্ন্যাপশট করে নেবে, আঙুল এরকম করে ঘষে একটু স্ন্যাপশট করে নেবে, যে সেটা হচ্ছে যে তোমার বিবাহ দেওয়ার জন্য ছটপট করে 7:30 একটু দপদপাড়িটা কমলে বিয়ে দিতে পারবে। এখন তুমি বিয়ে দিতে পারবে না ছেলের। তোমার ছেলে কি করে এখন? তোমার ছেলে কি করে? কি রে, শুনতে পাচ্ছ নাকি? ছেলে কিছু করে? মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। হ্যাঁ, আমার ছেলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। সঙ্গে সঙ্গে একটু উত্তর দিন। সুভাষদা 3বার প্রশ্ন করলেন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আমার ছেলে। কি বলছে? মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। হ্যাঁ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, রোজগার ভালোই করছে, পড়াশোনাও ভালো করেছে, বিয়ে দিতে পারবে। আরও বছরখানিক লাগবে বিয়ে দিতে, আরও 1 বছর সময় লাগবে। মানে আপনার প্রশ্নটা কি? সুভাষদার কাছে কবে আসবেন? হ্যাঁ, আমার প্রশ্ন, হ্যাঁ মায়ের কাছে কবে যাবো, আর ছেলে বিয়েটা কবে দিতে পারবে? হ্যাঁ, কি বলছে? আপনার কাছে কবে আসবেন আর বিয়েটা কবে দিতে পারবেন? বিয়ে 1 বছর সময় লাগবে দিতে। আপনার কাছে কি আসতে হবে বিয়ে দেওয়ার জন্য? বিয়ে দেওয়ার জন্য এলে পুজোর পরে আসবে, এখন আসার দরকার নেই। আপনি যদি বিয়ে দেওয়ার জন্য ডবলই ভাবেন রাখুন। তাহলে সুভাষদার কাছে পুজোর পরে যোগাযোগ করতে পারেন। আমার মনে হয় খুব ক্লিয়ার করে সুভাষ শাস্ত্রী বলে দিয়েছেন। হ্যাঁ। সঙ্গে থাকুন, ধন্যবাদ। বাস্তু নিয়ে আমাদের আলোচনা চলছিল। বাস্তু আলোচনা চলছিল, বাস্তুর নেগেটিভ প্রভাব। মেন যেটা বলবো, আচ্ছা, মৃত্যুর যে কথাটা। বিয়ে না হওয়াটাও কি বা বিবাহিত জীবনের সমস্যা, এটাতেও কি বাস্তুর একটা প্রভাব থাকে? তো হ্যাঁ, বাস্তুর বড় শুভ কাজ হচ্ছে না। তো শুভ কাজ হচ্ছে না, বাড়িতে বাচ্চা হচ্ছে না, বাড়িতে তোমার বাস্তুতে তোমার বিয়ে হচ্ছে না, মানে কারোর আগমন হচ্ছে না। বাস্তুতে একই রকম চলছে। পুরনো বাস্তু মূলত কী হয়, যা চলে একই রকম চলে, একই রকম চলে, একই রকম চলে, লয় ক্ষয় নেই। বছরের পর বছর চলে যাচ্ছে, ক্যালেন্ডার উল্টে যাচ্ছে, তোমার কিছু ভালো কিছু হচ্ছে না, খেয়ে দিয়ে বেঁচে আছো। কে আছেন? না, এই যে অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে একটা সমস্যা তৈরি হয়ে যায়, মতপার্থক্য তৈরি হয়ে যায়। এইটা বাস্তুতে নয়। এটা বাস্তুতে নয়। আচ্ছা, নমস্কার, কে রয়েছেন? এটা বাস্তুর কাজ নয়, বড় স্বামী স্ত্রীর যেখানে লাইনে থাকো, স্বামী স্ত্রীর যেখানে সমস্যা, মানে ভুল বোঝাবুঝি, মতপার্থক্য কিংবা একটা দূরত্ব, ঠান্ডা সম্পর্কটা খুব, আমি একটা শব্দ ইউজ করি, থিতিয়ে গেছে রিলেশনটা, খুব খুব কোল্ড স্টোরে চলে গেছে। আমার এটাই যথার্থ, যারা বোঝার জন্য যথার্থ। এই কোল্ড স্টোরে হিমঘরে চলে যাওয়া সম্পর্কটা কিন্তু বাস্তুর এফেক্ট নয়, এটা কিন্তু গ্রহগত সমস্যা। যে চেঞ্জটা বইয়ের ছরস্কোপে আসছে সেটা স্বামীর মধ্যে আসছে না, কিংবা স্বামীর মধ্যে আসছে বইয়ের মধ্যে আসছে না, এটা টিউনিংগত। মানে ওই মোশনের, এখানে কোনো বয়সের কোনো ব্যাপার নেই, এখানে জাতি ধর্মের কোনো ব্যাপার নেই, এখানে মানে তুমি টাকা পয়সার কোনো ব্যাপার নেই, ভাড়া আছো না নিজের বাড়িতে আছো, তুমি গাড়ি চড়ছো কি চড়ছো, ইট ডাজেন্ট ম্যাটার, কোনো কিছু ম্যাটার করে না। এখানে তোমার ওই গ্রহ কি আকর্ষণ বিকর্ষণের কেন্দ্রটাকে যে গ্রহ, সেইটাই ম্যাটার করে। হ্যাঁ, কে আছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ, আসতে অনেক আসতে হয়ে গেছে, একটু জোরে হবে। কথা বলছি। আমি বাটা থেকে বলছি। বাটা থেকে কে বলছেন? আমি আমার হাজবেন্ডের সম্পর্কে একটু জন্ম জানতে তারিখ চাইছি। বলো, আর কে বলছেন বাটা থেকে কথা বলুন। 5/3/1977। 5/3/77 টাইম। দাঁড়াও, 12:50 দাঁড়াও, রাত্রি। চটপট করছে। 5/3/77, দাঁড়াও, 3/77 ইয়ে বলো, 12:50 টাইম। 12:50 দিনের বেলা না, রাত্রি। রাতের বেলা। তাহলে 6 তারিখ করবো না 4 তারিখ থেকে? হ্যাঁ, না 4 থেকে 5 হয়ে আছে এটা। 4 থেকে 5 হয়ে গেছে, তাহলে শনিবার হলো। ও বাবা, ছকের অবস্থা খুবই খারাপ। তোমার স্বামী, দাঁড়া, চুপ করো না, ব্যক্ত করে দিচ্ছে একদম বক বক করে করে একদম। কে হয়? তোমার স্বামী হয়? ও এখন কাজকর্ম রোজগার কিছু হবে না,
স্যার শরীরটাও তো ভালো যাচ্ছে না। শরীরও ভালো যাবে না, রোজগারও হবে না, কাজকর্ম হবে না, ও গেছে চারিদিক থেকে। শুনতে পারো কি বলছি? কি বলছো? যাওয়ার জন্য বলেছিলেন, আমি যাবো বলে বলেছিলাম, মানে 1 বছর আগে লাইন পেয়েছিলাম, কিন্তু তখন না বলেছিলেন। 1 বছর আগে লাইন পেয়েছিলে, আবার 1 বছর পরে লাইন পেয়েছো, আবার সামনের বছর 1 বছর পরে সিটিভিএন লাইন পাবে। বুঝতে পেরেছো? উনি আপনার কাছে 1 বছর আগে ফোন করেছিলেন, তখন আপনি আসতে না বলেছিলেন। উনি আবার আজকে প্রশ্ন করছেন আবার কি উনি আসবেন, আপনি ওনাকে আসতে বারণ করছেন। না দেখো, আসার আগে বুঝে নিতে হবে। আমি তোমাকে বলছি, তুমি আসতে চাও কি পারপাসে, কি কাজ হবে সেটা আগে বুঝে নাও, তারপরে সেই দায়টা আমি নেব, নাহলে আমি দায় নেব না। পরিষ্কার কথা। প্রথম কথা হচ্ছে যে তুমি যে আসতে চাও সেটা হচ্ছে যে যদি বলো হেলথে ডেভেলপের জন্যে, তাহলে তুমি আসতে পারো, আমি রেমেডি করে দিলে হেলথ ডেভেলপ হবে। তুমি যদি আসতে চাও হেলথ ডেভেলপ হবে, রোজগার হবে, রোজগার এখন হবে না, তাহলে আসবে না। এইবার তুমি বোঝাও কি বলছো, আমি ক্লিয়ার বললাম কিনা? মানে ওনার শরীরে এখন একটা নতুন সমস্যা, নতুন সমস্যা হয়েছে, পুরনো সমস্যা হয়েছে, সমস্যা কন্ট্রোল হয়ে যাবে, কঠিন ভুগবে না। হোল্ড কর, করবে না, সেটা হচ্ছে তোমার কমবে, ঠিক আছে, কমবে তোমার। কিন্তু কথা হচ্ছে যে তুমি বোঝাও, আমি কি বললাম, যে কাজের রোজগার জন্য আসে, হবে না, আসতে বারণ করে দাও। উনি বুঝে গেছেন, আপনি না, বুঝেছেন তো? তুমি বোঝাও। স্যার বুঝতে পেরেছি স্যার। বুঝতে পেরেছেন। কিন্তু স্যার মানে পারিবারিক দিক থেকে খুব মানে অসুবিধার মধ্যে। পারিবারিক অসুবিধাটা তো থাকবে, ওটা তো মিটবে না। হেলথের ডেভেলপমেন্টটা হবে এবং তোমার রোজগারের জায়গাটাও হবে না। ওই পারিবারিক অশান্তি মেটাতে পারবো না গো, পচা ঘা, পুরনো ঘা, সম্পত্তিজনিত। ওই হিংসে, মানে গুপ্ত শত্রুতা না, বড্ড হিংসে, ওই গুপ্ত শত্রুতা, মানে এনিমি প্রবলেম। মানে এত এনিমি প্রবলেম, মানে যেন কি বলবো, নিজেদের কি তোমার কাছে কি বিরাট সম্পত্তি তুমি দখল করে আছো? কি কিছুই না, কি কোনো কিছুই না, তুই এমনি সামান্য ব্যাপারই যেন চারিদিকে যেন মাথা, যেন সবার যেন অসুবিধা হয়ে যাচ্ছে। ওগুলোর মধ্যে ভাই আমি পারবো না করতে, ওগুলো আমি ভাই যেটা পারবো না বলে দেওয়াই উচিত, আমি পারবো না। ওগুলোর জন্য এসে ফালতু তুমি টাকা খরচা করবে, আমি চাইও না। তার শরীরটা যে খারাপ যাচ্ছে এখন, তো বলে এবার বোঝাও, ওই একই কথা ঘুরপাক করছে, বলো। আপনার হাজবেন্ডের যদি শরীর সংক্রান্ত, মানে আপনি চাইছেন সুস্থ করতে, সেক্ষেত্রে আপনি যোগাযোগ করতে পারেন, কিন্তু যদি কেরিয়ারের উন্নতি চান, অর্থনৈতিক উন্নতি চান, তাহলে এখন যোগাযোগ করবেন না। হ্যাঁ, এবার আপনি বুঝে নিন আপনি কিভাবে আসবেন বা আসবেন কিনা। আদৌ সঙ্গে থাকুন। ধন্যবাদ। আমরা ছিলাম বাস্তু নিয়ে, আজকে আমরা বাস্তু নিয়ে কথা বলবো। ওকে যদি আমি হোপ দিই, এসে তো আসবে তো। এটাই তো, উনি 1 বছর আগে ফোন করেছিলেন, না করেছেন, আবার আজকেও ক্লিয়ার করে বলে দিলেন। আজকেও ক্লিয়ার করে বলছি, আমি চাই না কেউ মিসগাইডেড হয়ে ভুল কথা করে সে আমার কাছে আসুক। পরিষ্কার কথা, আপনি আমার কাছে কেউ না এলেও আমার কিছু যায় আসে না। আমি এটা বলতেই পারবো না টিভিতে বসে, হ্যাঁ এটা এসো এটা, আমার যেন তেনভাবে আসার কোনো জায়গাই নেই আমার কাছে। এবং আমার অ্যাঙ্কারও আমার সম্বন্ধে খুব একটা বাজানোর জায়গা নেই। ও প্রায় 20 বছর, 22 বছর, 23 বছর বসছো, 22-23 বছর আমার সাথে বসছে, টিভিতে অনুষ্ঠান করছে। সেখানে তো তোমার তো জায়গাই নেই তোমার কিছু মিসগাইডেড করার, বলার। তুমি অনুষ্ঠান সঞ্চালনা করছো, তুমি বুঝতেই পারছো কতটা ক্লিয়ারভাবে অনুষ্ঠানটা আমি করছি। সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠান মানে আমাদের কাছে কোনো চাপ নেই, যেটা বলতে হবে ওটা বলতে হবে, এবং করা যায় একদম। এবং সুভাষদা ক্লিয়ার বলে দেন, কাউকে আসতে সচরাচর সুভাষদা বলেনই না। সুভাষ শাস্ত্রী তখনই বলেন যখন যিনি ওই দিক থেকে ফোন করছেন তাকে তিনি কিছু দিতে পারবেন, তার দায়িত্ব নিতে পারবেন, তবেই সুভাষ শাস্ত্রী আসতে পারেন, আদারওয়াইজ কিন্তু নয়। আসলে সুভাষদা এটাই আপনার কিন্তু ইউএসপি, এই ব্যাপারটাই আপনার কাছে এত দূর এগিয়ে নিয়ে গিয়েছে, ততদূর টিকে রয়েছে। একদমই তাই, মানে ক্লিয়ার একদম। হ্যাঁ, পরিষ্কার থাকতে হবে। আমি যদি কিছু এদিক ওদিক ভাঁজ মেরে কথা বলি, অস্তিত্ব থাকবে না। মানে আপনার সামনেটাও, মানে আপনি পিছনটাও এতটাই ক্লিয়ার রেখেছেন যে সামনেটা যেন দেখা যায়, এই যে ব্যাপার। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি আসানসোল থেকে বলছি। হ্যাঁ বলুন। আমার ছেলের সম্বন্ধে জানবো। 21/7/97 বয়স। দাঁড়াও, জন্ম তারিখটা বলো। 21/7/97। একটুখানি ধরো, লাইনে থাকো। সময় বিকেল 5:50। 97, টাইমটা বিকেল 5:50। কোথায় জন্মেছে বলো তো? বিকেল 5:50। কোথায় জন্মেছে? আসানসোলে জন্মেছে। বলে দে। আসানসোল। দেখো, মকর রাশি তো, চাকরি হতে সময় লাগবে একটু। এখন ওর বয়স
28 বছর বয়স, কেরিয়ারটা জমতে সময় লাগবে। ও কি চেষ্টা করছে? সরকারি চাকরির চেষ্টা করছে? কি করছে? না, ও ফিজিক্স অনার্স নিয়ে মাস্টার্স ডিগ্রি করেছে। আমি সেটা বলিনি, আমার কথাটা শুনে নাও। আমি বললাম 28 বছর বয়স, কেরিয়ার জমতে সময় লাগবে, আরেকটু সময় লাগবে, আরো 2 বছর লাগবে। ও কি সরকারি চাকরির চেষ্টা করছে সেটাই বললাম। হ্যাঁ স্যার, চেষ্টা করছে। এইটাই দেখো, আপনারা শুনে উত্তর দিলে সুবিধা হয়। হ্যাঁ, তুমি একটু হেল্প করো আমাকে। হ্যাঁ, বললামই তো। আপনারা, আমি শুরুতেই বললাম যে আপনারা একটু কম, মানে ভালো করে শুনবেন সুভাষদা কি বলছেন, তাহলে সেক্ষেত্রে সময় লাগবে। আমি বললাম কি পড়েছে জিজ্ঞেস করিনি, আমি বললাম প্রতিষ্ঠা পেতে আর একটু সময় লাগবে, 2 বছর লাগবে, সরকারি চাকরির চেষ্টা করছে। পরিষ্কার ছক দেখে, ইট উইল বি ভেরি ক্লিয়ার। ছক দেখে, ছকটা একবার ফেলি, তোমার ছেলের ছকটা একবার ফেলি টিভিতে। এই ছকটা ফেলে রাখলাম। সরকারি চাকরি হবে কি? সময় লাগবে 2 বছর বলেছি। আমি রিপিট করতে কষ্ট হচ্ছে তো, জন্য বলছি। আপনার প্রশ্নটা কি? ওই আমারও চাকরি, আর ভালো একটা কোনো জায়গায় চাকরি হোক, আর আপনার একটু শরীরটা নিয়ে খুব ভোগে আর কি। ও পেটের সমস্যা, অনিয়মিত জীবনযাত্রা, লাইফস্টাইল প্রবলেম, দ্যাট ইজ কল্ড, দিস ইজ নট আ ভোগা। ওটা ভোগা নয়, ওটা ঠিক আছে। সঙ্গে থাকুন, ধন্যবাদ। আমরা আরেকটা টেলিফোন নিয়ে নিই, সময় খুব কম। আমি তোমার পরিষ্কার উত্তর দিদি। কে আছেন ফোনে? ছকে সুভাষদা প্রশ্নই করেন না যে কি জানতে চান। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, আমি দক্ষিণ দিনাজপুর বালুঘাট থেকে বলছি। নমস্কার। নমস্কার। হ্যাঁ, আমি আমার ছেলের জন্য একটু শুনতে চাচ্ছি। জন্ম তারিখটা বলবে তো? ছেলের জন্ম তারিখ 19/1/81। দাঁড়াও, 19/1। দাঁড়াও, ছটপট করো না। 81, টাইমটা বলো, টাইমটা। দাঁড়াও না, ছটপট করছো কেন? রাত্রি 12টা। রাত্রি 12টা কি ডট? হ্যাঁ, রাত্রি 12টায় ওটা। রাত্রি 12টা কত? রাত্রি 12টাতেই হয়েছে। আচ্ছা ঠিক আছে, ধরো। আচ্ছা ঠিক আছে, ধরো। আর কোথায় জন্ম? সাউথ দিনাজপুরে? বালুঘাট হসপিটালে জন্ম। মিথুন রাশি, 2টো বিয়ের যোগ, বিবাহ স্থান তো একদমই খারাপ। তোমার ছেলে বিয়ে দিলে সেটা মামলা মোকদ্দমা কোর্ট কাচারি হয়ে, ছকটা একটু ফেলছি। আপনারা দেখুন, ছকে মঙ্গল কেতু বসে রয়েছে, শনির ঘরে মঙ্গল রবি, শনির ঘরে মঙ্গল আর রবি, শনির এগেনস্ট হচ্ছে রবি, আর শনির সাথে ফাইটিং প্ল্যানেট হচ্ছে মঙ্গল। কেতু বসে রয়েছে চতুর্থে লগ্ন থেকে। বিবাহ দিয়ে মামলা, বউ চলে যাবে বাপের বাড়ি। হ্যাঁ, চলে গেছে তো, ওইটাই বলছি। কবে বিয়ে দিয়েছো? বিয়েতে হয়েছে 5 বছর, 4 বছর হচ্ছে। ওই করোনার পরে বিয়ে দিয়েছো? কতদিন চলে গেছে? হয়ে গেল বছর খানিক হয়ে গেছে। বছর ও নানা রকম কন্ডিশন দেবে। শুনে রাখো একটা কথা, ও তোমাকে কন্ডিশন দেবে, তোমার ছেলের সাথে আলাদা থাকবে, তোমার সাথে থাকবে না। ও না 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 দিয়েছে, কন্ডিশনটা দিয়েছে। হ্যাঁ দিয়েছে। দেখো ছবির মতো বলে দেন একটা ছবি। তুমি দেখো, অনেকে বলছে মেয়ে পাগল। ও কি পাগল? কে বলছে পাগল? ওই পাড়ার লোকেরা এখন বলছে মেয়েটা। না, পাড়ার লোকেরা বললেই পাগল হবে না, ওইসব কথার কোনো দাম নেই। শুনে রাখো একটা কথা, তোমার ছেলে তার সাথে 3 বছর থেকেছে, 1 বছর চলে গেছে। ছেলে বলছে না পাগল। শোনো না, মাথা গরম হলে অনেককেই পাগল বলে। পাগল মানে সেখানে ওইরকম ভাবে পাগল কাউকে জাস্টিফাইড করা যায় না। তুমি কোর্টে গিয়ে বলতে পারবে পাগল? পারবে? প্রমাণ করতে পারবে পাগল? পারবে না। ওইসব কথা বলো না। আমাদের হাতে আজকে আর সময় নেই। আসল কথা এটাই, তোমার ছেলের বউ চলে গেছে, ছেলেকে নিয়ে থাকবে। কি চাইছে সেটাও আপনি বলে দিলেন। একদম ও তো বললো, ওটাই বলছে। তুমি দেখো, সঙ্গে থাকুন। ধন্যবাদ। যদি আপনার মনে হয় আপনি যোগাযোগ করতে পারেন। আর সুভাষদাকে কবে কোথায় কখন পাবেন ডিটেলসটা আপনারা হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নেবেন। সুভাষ শাস্ত্রী, যার কথা আপনার ছকের শেষ কথা, যার প্রতি আপনাদের বিশ্বাস, আপনাদের ভরসা, কারণ আপনারা একটাই প্রশ্ন করেন কবে যাব। কিন্তু সুভাষ শাস্ত্রী মানেই রোজ আসার কথা বলা নয়, প্রয়োজনেই আসতে হবে। অনেক ধন্যবাদ সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের। নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতে বেদ বাক্য।